আমরা জানি যে একাডেমিক টাস্ক 1-এ টোটাল স্কোর হচ্ছে 30%। কত পার্সেন্ট? 30%। মিনিমাম 150টা শব্দ লিখতে হয়। সময় কতক্ষণ? টাস্ক 1-এর জন্য সময় হচ্ছে মাত্র 20 মিনিট। প্রথমে আমরা প্রশ্নটা পড়ি। দিস ইজ দ্য কোশ্চেন। কি লেখা আছে? দ্য ডায়াগ্রাম শোজ আ গ্যাস কুলড নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এটা হচ্ছে প্রশ্ন। পরে যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে আপনাদের ইনস্ট্রাকশন। সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স অ্যান্ড মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট। এখন ছবিটার দিকে তাকাই। লেট আস লুক এট দ্য পিকচার। একটু বড় করে দেখি। এটা হচ্ছে একটা গ্যাস কুলড নিউক্লিয়ার রিঅ্যাক্টর। কি আছে এখানে? কি কি কম্পোনেন্ট আছে আমরা একটু দেখি। প্রথমে আছে একটা রিঅ্যাক্টর। এই যে সবুজ রঙের একটা চারকোনা বাক্স, এটা হচ্ছে একটা রিঅ্যাক্টর। আর কি আছে? হিট এক্সচেঞ্জার। এই দুটোর মধ্যে আর কি আছে? রিঅ্যাক্টরের মধ্যে দেখেন চার্জ টিউবস ফর লোডিং এলিমেন্টস, বোরন কন্ট্রোল রডস। 3 নম্বরে কি আছে? কংক্রিট রেডিয়েশন শিল্ডিং। 4 নম্বরে কি আছে? প্রেশার ভেসেলস। 5-এ আছে গ্রাফাইট মডারেটরস। 6 নম্বরে আছে ইউরেনিয়াম ফুয়েল। রিঅ্যাক্টরের ভেতরে আমরা 6টা কম্পোনেন্ট পেয়েছি। হিট এক্সচেঞ্জারের ভেতরে একটা আছে ওয়াটার সার্কুলেটর। তারপর এটা কি? গ্যাস ব্লোয়ার। নাম্বার 3-তে কোনটা লেখা যায়? কুল গ্যাস ডাক্ট আর হট গ্যাস ডাক্ট। ডাক্ট মানে কি? পাইপ। তো এটাকে আমরা 3 নাম্বার বলতে পারি, গ্যাস ডাক্ট। এগুলো দেখে কিন্তু ভয় পাওয়া যাবে না যে আল্লাহ এত ডিফিকাল্ট কেন, এত জটিল কেন, বা এগুলো কি পরীক্ষায় আসে কিনা। এগুলো পরীক্ষায় খুব ভালোভাবেই আসে এবং রেগুলারই আসতেছে। তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। খুব বেশি কঠিন কিছু না, আমি আজকে লিখে দিব খুব সহজ ইংরেজিতে। আপনারা শুধু কি কি কম্পোনেন্টস আছে সেই কম্পোনেন্টস গুলো বর্ণনা করবেন। আমরা 3টা প্যারাগ্রাফ করবো। কয়টা? 3টা। ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ লিখবো, তারপরে একটা ওভারভিউ লিখবো। এখানে কিছু কথা আছে। ইন্ট্রোডাকশনটা সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে। বডি প্যারাগ্রাফটা লিখবেন বেসড অন দ্য ফিগার। তো যখন কোনো স্পেসিফিক ইয়ারের কথা বলা হবে না তখন সেটা আপনারা সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখবেন। আর ফাইনালি লিখবেন হচ্ছে ওভারভিউ। ওভারভিউ মানে হচ্ছে ওভারঅল আপনি কি কি দেখলেন। যে কোনো মেশিন ডায়াগ্রামে আপনি এই ওভারভিউটা লিখে দিতে পারবেন। খুব ভালো হাই স্ট্যান্ডার্ডের একটা ওভারভিউ আমরা ক্লাসে মুখস্থ করে ফেলব। লেট আস স্টার্ট উইথ আওয়ার ইন্ট্রোডাকশন। কি লিখেছি দেখেন। এখানে বলেছি যে দ্য ডায়াগ্রাম depicts various components of a gas-cooled nuclear reactor. At the first glance, we can see that the nuclear reactor is made up of 2 major parts. একটা হাইফেন দিয়েছি, তারপর লিখেছি a heat exchanger and a reactor. যে ছবিটা আসবে সেটার নামটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে হবে। যতগুলো পার্টস থাকবে ততগুলো পার্টসের নাম হবে। যদি 2টা হয় 2টা, 3টা হলে 3টা, আর বাকি অংশটুকু মুখস্থ করে ফেলেন। ওকে, এই ফরম্যাটটা ফলো করেন ইন্ট্রোডাকশনে। এই ইন্ট্রোডাকশনটা যদি আপনার ফরম্যাটটা মুখস্থ থাকে, এই ইন্ট্রোডাকশনটা লিখতে আপনার সময় লাগবে ম্যাক্সিমাম 1.5 মিনিট। আর যদি এইটা মুখস্থ না থাকে তাহলে এটা চিন্তা করতেই আপনার 1.5 মিনিট সময় লাগবে। ঠিক আছে? এই কারণে এই জিনিসটা, এই স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলবেন। যেখানে যেখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কথা আছে ওই জায়গাটা ব্ল্যাঙ্ক, ওখানে পরীক্ষায় যেটা আসবে সেটা বসবে।